আজকের যুদ্ধ আর শুধু বন্দুক ট্যাঙ্ক দিয়ে হয় না। এখন যুদ্ধ চলে অদৃশ্য এক জগতে, সাইবার স্পেসে। আর সেখানে চীন গড়ে তুলেছে এমন এক গোপন আর্মি যাদের আক্রমণ চোখে দেখা যায় না, কিন্তু প্রভাব পড়ে গোটা বিশ্বে। এদের বলা হয় চাইনিজ সাইবার আর্মি। বলা হয় এরা লক্ষ লক্ষ হ্যাকারকে প্রশিক্ষণ দেয়, যারা দিনে রাতে বসে থাকে কম্পিউটারের সামনে। এক একটা দেশের সরকারি ডেটা, সামরিক নথি, এমনকি ব্যাংকের গোপন তথ্য চুরি করার জন্য। চীনের দাবি তারা শুধু প্রতিরক্ষা করছে, কিন্তু প্রমাণ বলছে এরা সক্রিয়ভাবে আমেরিকা, ইউরোপ, ভারত, জাপান সব বড় শক্তিকে টার্গেট করছে। এই অদৃশ্য সেনাবাহিনী আসলে কতটা শক্তিশালী, আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব। চীনের সাইবার আর্মির গোড়াপত্তন শুরু হয় 1990 এর দশকে। তখন ইন্টারনেট নতুন, আর সাইবার আক্রমণ নিয়ে তেমন কেউ ভাবত না। কিন্তু চীন আগেভাগেই বুঝেছিল ভবিষ্যতের লড়াই হবে তথ্য আর প্রযুক্তির দখলের লড়াই। বেজিং গোপনে সামরিক বাহিনীর ভেতরে আলাদা ইউনিট গঠন করে, যাদের দায়িত্ব ছিল বিদেশি ওয়েবসাইটে ঢুকে তথ্য চুরি করা। এর মধ্যে সবচেয়ে আলোচিত হল ইউনিট 61398। মার্কিন যুক্তরাষ্ট্র 2013 সালে এই ইউনিটের নাম ফাঁস করে দেয়। তারা অভিযোগ তোলে চীনা হ্যাকাররা গোপনে পেন্টাগনের সার্ভার থেকে যুদ্ধ বিমান, মিসাইল সিস্টেম আর আধুনিক অস্ত্রের নকশা কপি করেছে। অর্থাৎ আমেরিকা কয়েক বিলিয়ন ডলার খরচ করে যে প্রযুক্তি বানাচ্ছে, চীন সেটি হ্যাক করে বিনা খরচে নিয়ে নিচ্ছে। বাণিজ্যও এই সাইবার আর্মি ব্যবহার করছে। মার্কিন কোম্পানি, ইউরোপের গবেষণা কেন্দ্র, এমনকি ভারতীয় সফটওয়্যার প্রতিষ্ঠানের গোপন ডেটা নিয়মিত হ্যাক করা প্রমাণ পাওয়া গেছে। এক রিপোর্ট অনুযায়ী 2006 থেকে 2018 সালের মধ্যে বিশ্বের 45টিরও বেশি দেশের 1000-এরও বেশি প্রতিষ্ঠান চীনের হ্যাকারদের শিকার হয়েছে। চীনের লক্ষ্য পরিষ্কার, নিজেদের শিল্পকে দ্রুত এগিয়ে নেওয়া, যেমন সৌরশক্তি, 5G নেটওয়ার্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা ফার্মাসিউটিক্যাল গবেষণায়। এসব ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের তথ্য হাতিয়ে চীন নিজের উন্নয়ন কয়েকগুণ বাড়িয়েছে। এ কারণেই পশ্চিমা বিশ্ব প্রায় অভিযোগ তোলে চীন উদ্ভাবন করে না, বরং চুরি করে। তবে বেইজিং সবসময় এই অভিযোগ অস্বীকার করে। এখন প্রশ্ন আসে, চীনের সাইবার আর্মি কিভাবে কাজ করে? আসলে এরা কয়েকটি স্তরে বিভক্ত। প্রথম স্তরে থাকে সরকার নিয়ন্ত্রিত সামরিক হ্যাকাররা। দ্বিতীয় স্তরে বিশ্ববিদ্যালয় আর প্রযুক্তির প্রতিষ্ঠানের মেধাবী ছাত্ররা, যাদের অনেক সময় গোপনে নিয়োগ দেওয়া হয়। আর তৃতীয় স্তরে থাকে দেশপ্রেমের উদ্বুদ্ধ সাধারণ হ্যাকাররা, যাদের বলা হয় অ্যাক্টিভিস্ট। এরা একসাথে কোনো বিদেশি ওয়েবসাইট হামলা চালায়, যাকে বলে ডিটস অ্যাটাক। এতে কয়েক মিনিটের মধ্যেই পুরো সিস্টেম ভেঙে পড়ে। শুধু তাই নয়, অনেক সময় এরা ভুয়া খবর ছড়িয়ে অন্য দেশের জনমত নষ্ট করার চেষ্টা করে। একে বলে ইনফরমেশন ওয়ারফেয়ার। অর্থাৎ যুদ্ধ এখন শুধু অস্ত্র নয়, মানুষের মস্তিষ্ক দখলের লড়াইও বটে। 2010 সালে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল অরোরা সাইবার আক্রমণ। গুগল, অ্যাডোবি, ইয়াহু এসব আমেরিকান কোম্পানির সার্ভার একযোগে হ্যাক হয়। পরে তদন্ত বেরিয়ে আসে এর পেছনে ছিল চীনের রাষ্ট্রীয় হ্যাকাররা। শুধু তাই নয়, 2020 সালে যখন করোনা ভাইরাস মহামারী শুরু হয়, তখন বিশ্বের বিভিন্ন ল্যাবরেটরিতে চলা ভ্যাকসিন গবেষণার তথ্য চীনা হ্যাকাররা টার্গেট করে। আমেরিকা প্রকাশ্য অভিযোগ করে চীন মডার্না আর ফাইজার কোম্পানির গবেষণা চুরি করেছে, যদিও চীন তখনও বলে সবই ভিত্তিহীন অভিযোগ। এসব ঘটনা প্রমাণ করে সাইবার আর্মি শুধু সামরিক রহস্য নয়, বিজ্ঞান আর চিকিৎসা ক্ষেত্রেও বিশ্ব রাজনীতির বড় হাতিয়ার হয়ে উঠেছে। চীনের সাইবার আর্মি শুধু বাইরের দুনিয়াতে সক্রিয় নয়, নিজেদের ভিতরেও কড়া নিয়ন্ত্রণ চালায়। দেশটির ইন্টারনেট ব্যবহারকারীরা ফেসবুক, ইউটিউব বা টুইটার ব্যবহার করতে পারে না। তার বদলে তাদের দেওয়া হয় নিজস্ব অ্যাপ, যেমন উইচ্যাট, উইবো বা বাইডু। আর এগুলোকে সারাক্ষণ নজরে রাখে সাইবার বাহিনী। কেউ সরকারের বিরুদ্ধে লিখলেই মুহূর্তে তা মুছে ফেলা হয়, অনেক সময় গ্রেফতারও করা হয়। ফলে এই আর্মি চীনের ভিতরে সেন্সরশিপ বজায় রাখে আর বাইরের দুনিয়ায় গুপ্তচর বৃত্তি চালায়। দুই দিক থেকেই এর শক্তি ভয়ঙ্কর। বিশেষজ্ঞদের মতে 21শো শতকে যেসব দেশে প্রযুক্তি এগিয়ে থাকবে, তারাই আধিপত্য করবে। আর চীন সেই ভবিষ্যতের জন্য এখন থেকে নিজেদের তৈরি করছে। শেষ প্রশ্নটা হলো, চীনের সাইবার আর্মি কি থামানো সম্ভব? সত্যি বলতে গেলে একে পুরোপুরি থামানো প্রায় অসম্ভব, কারণ এই যুদ্ধ চলে অদৃশ্যভাবে, যেখানে সীমান্ত নেই, সেনাবাহিনী নেই, শুধু মস্তিষ্ক আর প্রযুক্তি। তবে আমেরিকা, ইউরোপ, ভারত সহ বহু দেশ এখন নিজেদের সাইবার বাহিনী তৈরি করছে, যাতে পাল্টা প্রতিরোধ করা যায়। ভবিষ্যতে বড় কোনো যুদ্ধ শুরু হলে হয়তো প্রথম গুলি ছোড়া হবে না আকাশে, বরং ছোড়া হবে কম্পিউটার স্ক্রিনের ভেতরে। চীনের সাইবার আর্মি সেই যুদ্ধের জন্যই প্রস্তুত। এখন দেখার বিষয় বিশ্ব কতটা প্রস্তুত সেই লড়াইয়ের মোকাবিলায়।